চমকপ্রদ প্রতিযোগিতামূলক একটি ফুটবল আসর রামগঞ্জ সরকারি কলেজ মাঠে। শুধুমাত্র প্রদর্শক আজকে আমরা আশা করব আমি গুরুত্বভাবে অনুরোধ করছি দর্শক ভাইরা, আপনারা আমাদের যে চুনা দেওয়া হয়েছে আমাদের গোলপোস্টের সামনে যে দাগ দেওয়া হয়েছে চুনা দিয়ে, আপনারা তার বাইরে চলে যান। আমি আমাদের আজকে টুর্নামেন্টের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, দেওয়ার জন্য বিজ্ঞাপন অনুরোধ করছি। রামগঞ্জ পৌরসভা ফুটবল একাদশের টিম ম্যানেজার জনাব জাওয়াদ মোড়ালী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দর্শকদেরকে সম্মানের সহিত মাঠের বাইরে চলে যেতে বলুন। আমি আমাদের টুর্নামেন্টে যারা আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে থাকুন না কেন এখনই আপনারা আমাদের স্টেজে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে যে দুই দল অংশগ্রহণ করছে শক্তিশালী রামগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ, পাশাপাশি ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার জনাব টিপু সুলতান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনতিবিলম্বে আপনার দলের খেলোয়াড়দের নামের তালিকা কমেন্ট বক্সে প্রদান। রামগঞ্জ পৌরসভা ইনশাআল্লাহ পৌরসভা চ্যাম্পিয়ন হবে। না হওয়ার সম্ভাবনা আশা করি না, প্রশাসন আসবে, আইন প্রশাসন আসবে। চেষ্টা করবে জি, বুঝিনি যদি কোন রকম গন্ডগোল হয় আর কি। ইনশাআল্লাহ প্রশাসন আছে, এইভাবে প্রশাসনের ব্যবস্থা নেওয়া আছে, আশা করি হয়ে যাবে। জি
আমাদের সেই বিদায়ে এখন প্রথম আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে কথা বলবেন মাহবুব আলম পলাশ, প্রাক্তন ফুটবল প্লেয়ার এবং লামচর টাইগার ক্লাবের সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাইনাল খেলায় 6 নং লামচর ইউনিয়নের সকল খেলোয়াড় বিন্দু এবং এলাকাবাসী যারা আছেন, আসসালামু আলাইকুম। আমরা গত সেমিফাইনাল ম্যাচ যেভাবে আমরা সম্পন্ন করছি, প্রত্যেক ম্যাচ থেকে প্রত্যেক ম্যাচে কিছু শিক্ষণীয় আছে। যেমন গত ম্যাচের কোয়ার্টার ফাইনাল আমরা কিছু সাজেশন দিছি, আলহামদুলিল্লাহ সেটা তোমরা কামব্যাক করছো সেমিফাইনালে, যার কারণে আমরা একটা ভালো রেজাল্ট পাইছি। যার কারণে আমরা বলছি যে আমরা টাইব্রেকারে যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ আমাদের টার্গেট থাকবো যাতে আমরা টাইব্রেকার ছাড়াই আমরা গোল দিয়ে আমরা যেন জয়লাভ করতে পারি। তো সেই ম্যাচের ন্যায় আজকে আমাদের এই ম্যাচটা ফাইনাল ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের প্রতিপক্ষ দল তারা খুবই ভালো খেলে, এটা আমাদের চিন্তাধারা রাখতে হবে এবং সেই চিন্তাধারা রাখি যেন আজকের ম্যাচটা আমরা যেন সুন্দরভাবে, যে তোমরা আগে যেভাবে খেলছো আমরা ওই দিনে বলে দিছি যে বল পায়ে আসবো ঠান্ডা মাথায়, কোনো মানে হাই উঠে সব দরকার নেই, ঠান্ডা মাথা তাদের পায়ে বল থাকলে আগে দেখবা বল কিভাবে কি করে এবং নিজের পায়ে বলটা দেখি সামনে একটু বাড়াই দিবা। হাই উঠে সব দরকার নাই যে হুট করে অন্য ম্যাচে যেরকম খেলছো, ঠান্ডা মাথা খেলবো ইনশাল্লাহ। আশা করি আমরা জয় নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্টের বিগত 3টা ম্যাচ জয় নিয়ে ফাইনাল পর্যায়ে এসে আমরা আজকে ফাইনাল ম্যাচ খেলার জন্য উপস্থিত হয়েছি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করেন। আর আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে পলাশ ভাই বলছে, সুমন ভাই আছে, টিপরা সবাই বলতেছেন। আমার কথা হলো প্রত্যেকটা কথা আসলে রিপিটে যে সবাই মনোযোগ দিয়ে খেলবেন ধীরস্থির ভাবে। বল পায়ে আসলে আপনি আমাদের প্লেয়ার কোন দিকে আছে তাকে দিবেন, আন্দাজে শুট দেওয়ার দরকার নাই। আর পিছনে যারা খেলেন তারা তো বল উঠাই দিবেন, আসলে বল পিছনে ধরে রাখার দরকার নাই। আর সবাই ধীরস্থির ভাবে খেলবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্লেয়ারদের উদ্দেশ্যে তো অনেকে বলছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলি এনা আমরা জুনিয়র অনেকে আছি, আমাদের এমন কোন কথাবার্তা যেন সাইড টকের কারণে মাঠে যেন বিশৃঙ্খলা না হয়, এই দিকটা সবাই খেয়াল রাখবেন। আমাদের সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনী আছে এবং সিনিয়র যারা আছে, কেউ যদি সাইড থেকে কোন ধরনের বক্তব্য কোনো ধরনের কথা বলে পাল্টা রিপিট করার দরকার নাই। প্রয়োজনে আমাদের সিনিয়র কাউরে বলবেন, কেউ ছোটরা যারা আছে কেউ পাল্টা রিপিটের দরকার নাই, কোনো ধরনের মারামারির দরকার নাই। এটা দিয়ে খেয়াল রাখবেন, দর্শকরা অন্তত এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনোভাবে সাইড টক করবেন না। সাইডে কেউ যদি খারাপ মন্তব্য করে না আমাদের সিনিয়রদেরকে বলবেন, এটাই অনুরোধ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার 6 নং লামচর ইউনিয়ন রামগঞ্জ পৌরসভা খেলা আয়োজক বিন্দু এবং উপস্থিত দর্শক বিন্দু এবং খেলোয়াড় বিন্দু সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা ইউনিয়ন থেকে আসছি কোথায়? পৌরসভা খেলার জন্য। কার সাথে খেলতে আসছি? আমরা পৌরসভাতে। আমরা সবাই খেলবো জিতার জন্য, জিততে হবে ব্যাপারটা এমন না, জিতার জন্য আমরা খেলবো। হার জিত দুই দলে কি জিতবে আজকে?
দুই দলে কি একদল জিতবে আর দল রানার্স হবে তো নাকি? দুই দলে আচ্ছা, দুই দলে জিতবে, যেটা ফাইনাল খেলা। আমি সবার উদ্দেশ্যে বলবো, এখানে অনেকে উস্কানিমূলক কথাবার্তা বলবে, আমরা শুধু শুনে থাকবো, যেটা আমরা দলের ঘরে আসছি, ঠিক আছে? আমরা সবাই শুনে থাকবো, আমরা কোনোভাবে কোনো হট্টগোলে কাজ দেবো না। আমরা খেলা দেখতে আসছি, আমরা খেলা দেখবো, আর আমাদের খেলোয়াড়দেরকে বলবো আপনি চিন্তা ভাবনা করে খেলবেন। বড় আশা মাত্র কি মারা দেওয়া যাবে না, এ বলে আমরা সকল দলের বলো বলো হ্যাঁ বলো বলো আমরা রিপ্রেজেন্ট করতে আসছি দুইজন, ওটার প্লেয়ার আমরা দুইজন। এখানে তোমরা রিপ্রেজেন্ট করবে, আমাদের কিচ্ছু এদিক থেকে তোমরা তৃণমূল পর্যায়ে থেকে এখন পৌরসভারা যদি আমরা যদি পৌরসভারা হারাইতে পারি ইজ্জত আনবো। কথা বুঝতে পারছি, এরা বারবার বুঝিয়েছে যে তোমরা কোনো মানে মনে করো যে খেলা পৌরসভা অনেক ভালো টিম, এই টিম আমি মানুষটা রাকিব একটু শুনে দেখি তো, কিন্তু আমার করতেই হবে, আমি খেলা হারজিত আছে, আমি ভালো হ্যাঁ খেলা এর বাইরে কিছু না। ঠিক আছে, সবাই একটু মাথা গরম করা যাবে মাথা গরম করা যাবে না। তোমাকে একটা গালি দিবে, গালিটা দিবে কি জন্য? তোমার মাথা গরম করার জন্য। এক মিনিট আর সবাই চলে যান, এখানে কোনো কাজ নেই। আসলে রয়েছেন আমাদের যারা উপস্থিত রয়েছেন বাংলায় উপস্থিত রয়েছেন রামগঞ্জ পৌরসভা যুবদল, রামগঞ্জ উপজেলা আমি আমাদের
এবং খেলা আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবং নথিপত্র তিনি নির্বাচন করতে জানিয়েছি আমাদের জননেতা আজকে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে কত রাজনীতি আজকের আয়োজন করা হয়েছে আজকে আমাদের আমাদের সাংবাদিক পারো আমার পারো কই আপনি আসেন আমি রামগঞ্জে থাকি তো রামগঞ্জ না হারবে না ইনশাল্লাহ ভরসা আছে আল্লাহ হ্যাঁ না না আমি লামসর সলং লঞ্চার ইউনিয়ন ইনশাআল্লাহ জিতবে আল্লাহর রহমতে উপজেলা বড় ভাই মেডিকেল টিম আমরা মেডিকেল টিম 4 জন আছি প্রথম থেকে হ্যাঁ আমরা টুর্নামেন্টেরই আমরা টুর্নামেন্ট সব দলের পক্ষ থেকে আমরা মেডিকেল টিম সবাই আমরা সাপোর্ট করতেছি সব প্রথম থেকে সুন্দরভাবে খেলা হোক আমরা দুই পক্ষেরই কোনোভাবে যাতে ইনজুরি না হয় সেভাবে সুন্দরভাবে খেলা হবে ধন্যবাদ আমি ক্যামেরা আমি সবাই মানে সমর্থক দেখার জন্য আসছেন এনজয় করার জন্য আসছেন ধন্যবাদ রাখতে পারি তাদেরকে শুনে রাখতে পারি আমার কোনো করছি সবাইকে আবার ধন্যবাদ করে জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ রাজনীতি পরিবারকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজা উপজেলা রাজের থানার অফিসারের ইনচার্জ ইতিমধ্যে তিনি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী উপজেলা সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ হোসেন
জি জি দেখার জন্য আসছে মানে কোনো ইয়ে না রামগঞ্জ বা রামগঞ্জ এরকম রামগঞ্জ 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 সম্মানিত রামগঞ্জ আমাদের রামগঞ্জ থানার এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমার সামনে পৌরসভা এবং 6 নম্বর রামপুর ইউনিয়ন থেকে আসা ক্রীড়ামন্ত্রী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহুদিন পরে এই মাঠে খেলা দেখতে পারে এবং খেলার এই আয়োজন দেখে অত্যন্ত খুশি আমি। আমরা গত 18-17 বছরে 2007 সালে শুধু একবার রামগঞ্জ খানের প্রতিষ্ঠাতা 150 বছর প্রতিষ্ঠা এখানে আসছেন, তারপরে আজকে আর আমাদের এখানে আসা হয় নাই, কারণ এখানে আসার কোন পরিবেশ ছিল না। আজকে এই পরিবেশে যেন অত্যন্ত গর্বিত। আমরা কাঞ্চনপুরের সমর্থক ছিলাম, আমরা হেরে গেছি এই দলের লগে, আমি চাই একটা সুন্দর খেলা হোক, সুন্দরভাবে খেলা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে আসসালাম। ধন্যবাদ যারা আয়োজন করেছে উপজেলা পরিষদের উপজেলা সবাই করছি এবং পিছনে যারা আছে যাদের অত্যন্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠানটা সফল হচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শেষ পর্যন্ত আলোচনা করছে অত্যন্ত সহায়তা সুন্দর থাকবে এবং আজকে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে দীর্ঘদিন ধরে কলাকার অনুষ্ঠিত হয়েছে এটা পরিচয় দিয়ে থাকেন আশেপাশে সবাইকে আছে ধন্যবাদ। লামসর আপনারা আয়োজন করেছেন এবং আমাদের আমরা আশা করছি এই আজকে টুর্নামেন্ট হবে, বিভিন্ন আয়োজকরা আয়োজন করবেন। আর আমাদের রামগঞ্জ মাঠ এই ব্যাপারে রামগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর একটা খেলা উপহার পাবো এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্টের দীর্ঘ বছর এই সুন্দর মনোরম পরিবেশে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অফিসার ইনচার্জ মহোদয়, বিভিন্ন পরিবেশে আমরা
বসে থাকো হইব আহার এক্সক্লুসিভ আহার এক্সক্লুসিভ থাকবে না এই খেলা থাকবে না আজকের পরে আর এই খেলা থাকবে না রামগঞ্জ না রামগঞ্জ ধন্যবাদ। আমি আজকে আমাদের যে প্রতিদিন রয়েছে বিশেষ করে অনেক সুন্দর করে আমরা অনুরোধ করবো আপনারা যদি এই টুর্নামেন্টে অন্যান্য প্রোগ্রাম হাসিল করে আমাদের এই সরকারি এই মাঠে একটু পিচ হবে পিচ হওয়ার পরে রয়েছে রামগঞ্জ পৌরসভার প্রশাসক তার মোহাম্মদ মাহমুদ উনি এখানে টেন্ডারের মাধ্যমে 1.5 লাখ টাকা ব্যয়ে একটি ক্রিকেট পিচ করে দেবেন। সেই টুর্নামেন্ট হয়তো আমরা করবো যদি এ ধরনের নিয়মিত কোনো ঘটনা ঘটে এটা আমরা আমাদের মেসেজ এবং সামনের দিকে আমরা চাইবো যে একটু সুন্দর করে খেলা শুরু সকল দর্শককে মাঠ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দুই দলকে আবারও মাঠের সামনে এখনো আমাদের টুর্নামেন্ট শুরু হয় ফাইনাল খেলা শুরু হবে। আমি দুই দলকে আবারও মাঠের সামনে বিশেষ করে আমি পৌরসভা টিম এবং লামছড়া কেবস ট্রফি উন্মোচন করবে আমাদের পরিচালক সদস্য যারা রয়েছেন তারা। আমি আমাদের যারা মিডিয়ায় দায়িত্ব রয়েছে তারা মঞ্চের সামনে বিশেষ করে আমাদের ট্রফির সামনে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রফির সামনে ধন্যবাদ। আমরা যাচ্ছি নাম রয়েছেন আমাদের রামগঞ্জ জেলা
আরো পিছনে আজকের এই ফাইনাল ম্যাচের নির্বাচন করছেন আমাদের আরো পিছনে পিছনে আরো পিছনে আমরা দেখতে পাচ্ছি টুর্নামেন্টের আজকে ফাইনাল আসরের ট্রফি উন্মোচিত হচ্ছে। আমাদের এই ট্রফি উন্মোচন করছেন আমাদের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের এই ফাইনাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা বামুসা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের আমি দর্শকদেরকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য করছি। এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমাদের দুই দলের খেলোয়াড়রা দুই দলের খেলোয়াড়রা আমাদের সম্মানিত এই টুর্নামেন্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ওনারা করছেন। আমি করছি আমাদের সম্মানিত অতিরিক্ত নাম প্রকাশের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা লাইনে দাঁড়িয়ে যান, জাতীয় সঙ্গীতের পরে তারপরে আপনারা চলে যাবেন। জাতীয় সঙ্গীত আপনারা দাঁড়ান, আমার এখানে দাঁড়ান, দুই দলের খেলোয়াড় আমার দাঁড়ান, আমাদের অফিসে স্টেজে আসবে।